ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া দেওয়া সত্ত্বেও নিরাপত্তাহীনতায় সীমান্ত এলাকার নাগরিকরা তা আরও একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা শহরতলি সীমান্তবর্তী লঙ্কামোড়া পালপাড়া এলাকায়। বিএসএফ ক্যাম্প থেকে ঢিলছোড়া দূরত্বে বিএসএফকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এবার গোপালকের দুটি গরু নিয়ে নিরাপদে পালালো চোরের দল। দীর্ঘদিন বাদে সীমান্ত এলাকার দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এলাকাবাসী। একই সাথে তারা প্রশ্ন তুলেন পুলিশের ভূমিকা নিয়েও। আগরতলা শহরতলি সীমান্তবর্তী এলাকা লঙ্কামোড়া এলাকাটি পৌর নিগমের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। একটা সময় সীমান্তবর্তী এলাকায় ওপারে চোরের দাপটে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। চুরির ঘটনা ছিল নিত্যদিনের বিষয়, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা বেড়া হওয়ার পর অনেকটা নিরাপদেই ছিলেন সীমান্তবর্তী এই এলাকার নাগরিকরা। এই নিরাপদ এখন আর স্থায়ী নয়। লঙ্কামোড়া সীমান্ত দিয়ে পাচার বাণিজ্য যেন নিত্যদিনের ঘটনা। বিভিন্ন নেশা সামগ্রী পাচার থেকে শুরু করে মানব পাচারে এখন করিডোর হিসেবে পরিচিতি লাভ করে এই সীমান্ত। রাজ্যের অন্যান্য সীমান্তের সাথে পাল্লা দিয়ে লঙ্কামোড়া দিয়েও নেশা সামগ্রী ও মানব পাচার প্রতিনিয়ত চলতে থাকায় প্রশ্নের মুখে এখন এলাকার নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে অভিযোগ, একাংশ বিএসএফ জওয়ানের পরোক্ষ মদতে চলছে দিনের পর দিন অবৈধ বাণিজ্য। স্থানীয় সচেতন নাগরিকরা এ ধরনের অবৈধ বাণিজ্য বন্ধের দাবি বারবার জানিয়ে আসলে কোনো সুফল নেই। এই অবস্থার মধ্যে এবার নতুন করে গরু চুরির আতঙ্কে ভুগছেন স্থানীয় নাগরিকরা। তারকাটা বেড়া কেটে স্থানীয় পালপাড়া এলাকার এক গোপালকের দুটো গাভী নিয়ে নিরাপদে গা ঢাকা দিল ওপারে চোরের দল। মঙ্গলবার গভীর রাতে দুঃসাহসিক এই চুরির ঘটনায় বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিএসএফ এর কর্তব্যে গাফিলতির কারণে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চলছে নেশা সামগ্রী সহ মানব পাচারের ঘটনা, তাও আবার বিএসএফ ক্যাম্প থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তারা। সীমান্তে তারকাটা বেড়া হওয়ার পর দীর্ঘদিন ধরে এই নিরাপদে ছিলেন এলাকার গোপালকরা। এবার নতুন করে গরু চুরির আমদানিতে স্বাভাবিকভাবে এখন আতঙ্কগ্রস্ত তারা। গত রাত্রে প্রায় 2টার সময় আমার বাড়ির 2টা গরু লেগে গেছে। তো আমরা সবাই মিলে সেটা খোঁজখবর করতে 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 দেখলাম যে কাটা তারের বেড়ার দিকে লেগে গেছে, বাংলাদেশে লেগে গেছে। এবং এটার লগে আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে, যারা ইন্ডিয়ার অবৈধ ব্যবসায়ীরা আছে তারাও এটার লগে জড়িত আছে। এবং আমরা তারার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই, আমরা নিজের থেকে সিকিউরিটি দিয়ে অনেক সময় আমরা করতেছি, কিন্তু 2 দিন পরে পরেই আবার সেম ঘটনাই ঘটতেছে। কিছুদিন বন্ধ থাকলে কিছুদিন আবার হইতেছে। বিএসএফেরও তেমন টহলদারি নাই। তারপরে আমরা পুলিশেরও খবর করলাম, এখনো পর্যন্ত পুলিশও আইছে না। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই একটা আবেদন যে আমরা এই এলাকাটারে বিশেষ করে যাতে নজর দেয় এবং আমাদের এই এলাকাটা অবৈধ ব্যবসা, ব্ল্যাক ব্যবসার মধ্যে যে জড়িত হয়ে গেছে এতভাবে, হ্যাঁ, এই ব্যবসাটা থেকে যাতে এই এলাকাটা প্রতিদিন 100 থেকে 150 লোক এই বাংলাদেশ থেকে উঠানামা করে, হ্যাঁ, শরীবত। অথচ যে বাড়ি চুরি হয়েছে তার বাড়ি থেকে ঠিক মনে করেন 500 মিটার দূরে তো না বিএসএফ ক্যাম্প, এবং 100 মিটার দূরে তো না ওপি আছে, বিএসএফ এর ওপি আছে। তারপরে কি করে চুরিও, এবং তারা কইতে না। সকাল থেকে এখন 10টা বাজে পুলিশের কোনো খবর নাই। থানার মধ্যে না হইলে 50 বার কল করা হয়েছে, তারা কোনো আইতাছে না। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।